প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে শহীদ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু নির্ণয় অর্থাৎ নবম অধ্যায় থেকে আমি গত পর্বে 1 থেকে 4 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান দিয়েছি। আপনারা অবগত আছেন আমার চ্যানেল যারা ফলো করেন। এখন আজকে আমি পঞ্চম থেকে শুরু করে 10টি যে অঙ্ক আছে 5 থেকে 10 নম্বর অঙ্ক, এগুলো যতগুলো সম্ভব চেষ্টা করব। আচ্ছা, আমার এখন 5 নম্বর যে অঙ্কটি আছে আপনারা দেখেন 190 পৃষ্ঠায় 5 নম্বর অঙ্কটি যা দেওয়া আছে এইভাবে যে a স্কয়ার প্লাস ab, তারপরে দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার কমা দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে এইভাবে অঙ্কটি করতে পারি। আমি প্রথমে লিখলাম সমাধান, কোলন দিলাম সমাধান, লেখার পরে আমি লিখব প্রথম রাশি। প্রথম রাশি লিখে আমি বই থেকে যে প্রথম রাশি দেওয়া আছে 190 পৃষ্ঠায় আপনারা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করলে দেখতে পাবেন যে দেওয়া আছে a স্কয়ার। আমাদের বইয়ে যা আছে আমি তাই লিখব, a স্কয়ার প্লাস ab। তো এখান থেকে আমরা লক্ষ্য রাখবো, আমি যদি a স্কয়ারকে ভাঙাই, যারা নতুন শিক্ষার্থী অঙ্কে আজকে প্রথম এই অঙ্কগুলো দেখতেছেন তাদের জন্য আমি ভেঙে দিলাম। এই a কে ভাঙাইলে, a স্কয়ারকে ভাঙাইলে আমরা a গুণন a লিখতে পারি, অর্থাৎ দুইটা a কে ভাঙাইলে a স্কয়ার হয়। তাহলে আমরা এখানে আরও ইজি করে দিতে পারি, আমি a ইন্টু a লিখতে পারি, লিখে প্লাস দিতে পারি, বা a ইন্টু b এইভাবে লিখতে পারি। লেখার পর ইজি করে আমরা দুই জায়গা থেকে কমন নেব, তাহলে এখান থেকে a কমন গেলে a থাকে, প্লাস এখান থেকে কমন গেলে b থাকে। আমরা এইভাবে ভেঙে লিখতে পারি, এবং আমরা ডাইরেক্টও লিখতে পারি যে a স্কয়ার প্লাস ab থেকে a কমন নিলাম, a প্লাস b থাকলো। এই লাইনটা আমরা ডাইরেক্ট লিখতে পারি, আবার এটাও লিখতে পারি। কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে a কমন আসলো, একটাই থাকলো, এখান থেকে কমন গেল b থাকলো। আমরা দ্বিতীয় রাশি আমরা লিখতে পারি, দ্বিতীয় রাশি আমাদের এখানে লেখা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটি সূত্রের মধ্যে পড়ছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি, বীজগণিতের একটি সূত্র যে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা ডিরেক্ট এই সূত্রটি বসে দিব, a প্লাস b ইন্টু a মাইনাস b। কেমন? আমরা তৃতীয় রাশিতে লিখব, তৃতীয় রাশিতে যা আছে বইয়ে তাই লিখব। আমাদের অঙ্ক ভয় পেলে চলবে না, আমরা একটু চেষ্টা করলে বা কোনো চ্যানেলকে ফলো করলে আমরা ক্লাসগুলো যথাযথভাবে সঠিকভাবে ঠান্ডা মাথায় ক্লাসগুলো আমরা যদি দেখি, বোঝার চেষ্টা করি, তাহলে ইজিতে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখানে আমরা তৃতীয় রাশি যা আছে তাই লিখব, a প্লাস b হোল স্কয়ার। অর্থাৎ আমি a কে যেরকম ভেঙে দুইটা a পেয়েছি, তাহলে a স্কয়ারকে ভাঙালে আমরা কি দুইটা স্কয়ার পেতে পারি না? অবশ্যই আমরা দুইটা স্কয়ার পেতে পারি, a প্লাস b হোল স্কয়ার দুইটা। আমরা এখানে রাফের এখানে আমি যদি লিখি, এই যে দেখেন আপনারা এখানে a কে ভেঙে আমি যদি a স্কয়ারকে ভেঙে দুইটা a পাই, একই রকম আমরা a প্লাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ এই দুই স্কয়ার থাকার কারণে আমরা মনে করব দুইটা a প্লাস b আছে, তাহলে আমরা লিখব a প্লাস b ইন্টু a প্লাস b। ওকে, কেমন? আচ্ছা, এখন আমরা জানি, আমি ইতিপূর্বে বলেছিলাম যে গসাগুর ক্ষেত্রে যে কমন উপাদান শুধুমাত্র মিল, যে রাশিগুলোর মধ্যে মিল থাকবে, প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটি রাশির মধ্যে মিল থাকতে হবে। যে মিল উপাদানগুলো নিয়েই তো আমাদের গসাগু নির্ণয়, তাই না? আমরা মিল খুঁজবো, নির্ণয় গসাগু লেখার ক্ষেত্রে আমরা মিল উপাদান খুঁজবো, নির্ণয় গসাগু। আচ্ছা, এখানে দশমিক বিন্দু দিতে হবে, পয়েন্ট দিতে হবে, যেহেতু সংক্ষিপ্ত রূপ গরিষ্ঠ সাধারণ গণিত, যেহেতু সংক্ষিপ্ত রূপ তাই আমরা দশমিক বিন্দু দিতে ভুলবো না। আচ্ছা, এখানে দেখবো যে এখানে কমন আছে a প্লাস b, এখানে কমন আছে a প্লাস b, এখানে কমন আছে a প্লাস b। আর বাকি যে কমন উপাদান এখানে a প্লাস b থাকলেও নেওয়া যাবে না, শুধুমাত্র কমন। আর a আছে নেওয়া যাবে না, আমরা শুধু a প্লাস b লিখব। নির্ণয় গসাগু হচ্ছে a প্লাস b। আমাদের উত্তর পেয়ে গেছি, আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। আশাবাদী আপনারা অঙ্কটি বুঝছেন। আর আমার শহীদ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে অঙ্কটি দেখার জন্য এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি এখন 6 নম্বর অঙ্কটি সময় থাকলে আমি আরেকবার রিপ্লে করব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা ফ্রি টাইমে আবার অঙ্কটি, আমি আশাবাদী আবার অঙ্কটি দেখবেন। আমি 6 নম্বর অঙ্কটি
6 নম্বর অঙ্কটি আমি অপর পাশে করার চেষ্টা করতেছি, আপনারা দেখেন, বা এই পাশেও করতে পারি আমি দেখেন আপনারা যে এখানে 6 নম্বর অঙ্কটি 6 নম্বর অঙ্কটি দিয়ে দেওয়া আছে, যা দেওয়া আছে তাই লিখব। এখানে দেওয়া আছে এক্স কিউব ওয়াই মাইনাস দেওয়া আছে এক্স ওয়াই কিউব কমা দিয়ে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা দিয়ে সরি এটা দেওয়া নাই, এটা দেওয়া আছে যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে দেওয়া আছে এক্স স্কোয়ার, এরকম। আচ্ছা, দুইটি রাশি দেওয়া আছে মাত্র কমা পর্যন্ত, তাহলে আমরা লিখব সমাধান, লিখি প্রথম রাশি, সমাধান প্রথম রাশি। কী লিখবো আমি এখানে? প্রথম রাশিতে বইয়ে যা আছে 190 পৃষ্ঠায় 6 নম্বর অঙ্কটিতে গসাগু নির্ণয় করা গিয়ে আমরা দেখব 190 পৃষ্ঠায় 6 নম্বর অঙ্কটিতে এখানে প্রথম রাশিতে দেওয়া আছে, বইয়ে আছে এক্স কিউব ওয়াই মাইনাস দেওয়া আছে এক্স ওয়াই কিউব। আমি এখন লক্ষ্য করব যে ভেঙে যদি লিখতে চাই ভেঙে লিখতে পারবো, আর ডাইরেক্ট যদি আমি কমন নিতে চাই তার